আসসালামু আলাইকুম। আক্তার স্কুলে স্বাগতম। তৃতীয় শ্রেণীর যে তোমাদের 41 নম্বর যে পৃষ্ঠাটা আছে সেই পৃষ্ঠায় দেখবা এখানে 1 নম্বরে কিছু অঙ্ক দেওয়া আছে। দেখো যে 4 গুণন 6 এর উত্তর 4 গুণন 5 এর উত্তরের চেয়ে ড্যাশ বেশি, অর্থাৎ এটার যে উত্তরটা হবে সেই উত্তরটা আবার দেখো এটার উত্তরটা এর উত্তরের থেকে কত বেশি। যেমন আমরা ধরো আমি এটা খাতায় করতে হয়, তো আমি এখানে করে দিচ্ছি 4 6 কত হবে 24, তাহলে 24-এর উত্তর 4 5-এ কত হবে 20, 20-এর উত্তরের থেকে কত বেশি হবে। দেখো 20-এর থেকে 24 কত বেশি, 4 বেশি না, দুইটা বিয়োগ করলে চলে আসে আমার 4 বেশি। তাহলে আমরা এটাকে লিখবো যে সমান সমান দিয়ে 4 গুণন 6 সমান 24, 4 5-এ 20, তারপরে দুইটাকে বিয়োগ করব, বিয়োগ করলে আমাদের এই উত্তরটা চলে আসবে। হ্যাঁ, তারপরে দেখো 2 নম্বর যে উত্তরটা দেওয়া আছে প্রশ্নটা এখানে বলছে 7 গুণন 8-এর উত্তর 7 গুণন 9-এর উত্তরের চেয়ে কত কম। তো 7 8 কত হবে, 7 8 দেখো 56 হয়, 7 8 হবে 56 হলে, আর 7 নং কত 63। আচ্ছা 7 8 56, 7 নং 63, তাহলে 56 63-র চেয়ে কত কম হবে। আচ্ছা, তো আমি যদি 56 আর 63-র মধ্যে বিয়োগ করি, বিয়োগ করলে কিন্তু আমাদের রেজাল্ট চলে আসে 56 57 58 59 60 61 62 63 7, 56-এর উত্তর হচ্ছে 63-এর উত্তরের থেকে 7 কম, তাহলে এখানে হবে উত্তর হচ্ছে 7। হ্যাঁ, তারপরে দেখো এখানে আরেকটা 3 নম্বর যে প্রশ্নটা আছে 4 5 কত 20, 4 5 20। আচ্ছা, এখানে আমি এই উত্তরটা করে দিচ্ছি। দেখো এই উত্তরটা করে দিচ্ছি যে যেমন 4 5 দেখো এখানে কত হয় 20। আচ্ছা, এখানে বাদ দিয়ে আমি পরের লাইনটা লিখে দিচ্ছি 4 5 20 সমান সমান 3 5 কত 15 যোগ ওই ঘর, তাই না। আচ্ছা, এখন আমাদের বের করতে হবে বক্সের মানটা কত আসে, তাই না। তাহলে বক্সের মানটা বের করতে হলে আমরা কি করব, ক্রস গুণন করবো, এটাকে এই পাশে আনবো এটাকে এই পাশে আনবো। তো আমি এটাকে যদি এই পাশে এনে সমান সমান এটাকে ওই পাশে নেই, তাহলে এটা এই পাশে থেকে এখানে বা লেখা হবে। আচ্ছা, সমান সমান 20 হয়। আচ্ছা, এখন আমি বক্সটাকে রেখে 15টাকে ওই পাশে পাঠাই দিব, 15টাকে ওই পাশে পাঠালে এটা হবে বিয়োগ 15 হয়ে যাবে। আচ্ছা, সমান সমান 20 থেকে 15 গেলে থাকবে হচ্ছে 5। তো এই হবে আমাদের যে বক্সের উত্তরটা, এটা হবে 5 হবে। ঠিক আছে, তো এই হলো আমাদের 3 নম্বরের উত্তর। তাহলে এখানে হবে 5। এখন দেখো আমরা যদি মিলিয়ে দেখি হয় কি না। এখানে 4 5 হয় 20, এখানে হয় 20, আর এখানে 3 5 15, 15-এর সাথে 5 যোগ করলে হবে 20। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের 3 নাম্বার। এরপর 4 নাম্বারটা দেখো 8 নং কত, 8 নং 72, এখানে 8 নং হচ্ছে 72, আর এটা 8 10-এ কত হয়, 8 10-এ 80, 80 থেকে কত বিয়োগ করলে 72 হবে, 80 থেকে কত বিয়োগ করলে 72 হবে, এটা আমরা এখানে বের করব। দেখো আচ্ছা, এখানে যদি আমরা এই অঙ্কটাকে করে দিই, বা 8 নং 72 সমান সমান 8 10-এ 80 বিয়োগ খালি ঘর, তাহলে আমি ঘরটাকে এই পাশে রেখে ওই পাশে 72-কে যদি নিয়ে যাই, আর 80টা এই পাশে চলে আসবে। আচ্ছা, ঘরটাকে রেখে 72 এখানে হবে বুঝি, ঘরে এই পাশে নিয়ে 72-কে ওই পাশে নিয়ে যাব, অর্থাৎ 80 থেকে 72-কে আমি বিয়োগ করব। হ্যাঁ, 80 থেকে 72-কে বিয়োগ করলে হবে এখানে 8। আচ্ছা, 8 হলেই আমাদের উত্তর হয়ে যায়। তাহলে দেখো এই, আচ্ছা, তো দেখো এই হল 8 নং 72, 8 2 80, 80 থেকে 8 বিয়োগ করলে আমাদের হয়ে যাবে হচ্ছে 72। এই রেজাল্টটা চলে আসে 80 বিয়োগ 72 সমান সমান কত হবে 8 আসবে। তা আমি এটা বইতে করেছি, যদি তোমাদের মনে করো যে না মিস ক্লিয়ার করে দেন একটা খাতায়, তাহলে ইনশাল্লাহ আমি ক্লিয়ার করে দেবো। আমি মোটামুটি একটা আজকে ধারণা দেওয়ার জন্য আমি সময় পাচ্ছি না ভিডিও করার, যার কারণে আমি 5 মিনিট সময় নিয়ে ভিডিওটা করে দিলাম। এরপরে যদি তোমরা কেউ না বুঝে থাকো বলো, আমি তাহলে খাতায় একদম ক্লিয়ার করে সম্পূর্ণ অঙ্কটা তুলে অঙ্কটা খাতায় ইনশাল্লাহ করে দেবো। ঠিক আছে, তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।